সিনেমায় গল্পের বইয়ে আস্তে আস্তে ক্যান্সার পেশেন্ট মারা গিয়েছে, সে গল্পগুলো পড়তাম, ভয়ে ভয়ে থাকতাম সব সময়। কিন্তু এত ভয় পেতাম যে আমি ক্যান্সার লেখা দেখলে টিভিতে যাও একটু প্রোগ্রাম প্রচার হতো বা পেপারে দেখতাম, সেগুলো আমি দেখতাম না, ভাবতাম আমার কি ক্যান্সার হবে, মানে ক্যান্সারকে আমি এতই ভয় পেতাম, বোধহয় এর জন্য আমাকে ক্যান্সারের সাথেই বসবাস করতে হচ্ছে এখন। হ্যাঁ, তো যখন আমার ক্যান্সারটা ধরা পড়লো তখন আমি সামাজিকভাবে, যদি সামাজিকভাবে বলি তাহলে বলবো যে অনেক সময় অনেক কষ্ট পেয়েছি। যেমন কেউ ছোঁয়াচে ভেবেছে, 2003 সালে এরকম প্রচার ছিল না যে ক্যান্সার ছোঁয়াচে, না, এই শব্দটা কেউ বলার মতো ছিল না, যার জন্য খুব কাছের মানুষ দেখা গেছে দূরে সরে গেছে। তো এটা আমার জন্য খুব কষ্টকর হয়েছে। আর চিকিৎসাটা, আজকে হাসতে হাসতে যে কথাগুলো বলছি, চিকিৎসাটা এত সহজ ছিল না, চিকিৎসা বা মানসিক কষ্টটা এত সহজ ছিল না। আমাকে অনেক দুর্গম রাস্তা পার হয়ে আজকে বলতে হচ্ছে 2024 সালে যে আমি ভালো আছি। আমার ডাক্তার একটা কথাই বলেছিলেন, কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায়, তুমি জোর করে হলেও তার সাথে কথা বলবে, তাকে বলবে তোমার ক্যান্সার পেশেন্ট, তুমি ক্যান্সার পেশেন্ট, এবং এভাবেই তো প্রচার হবে আপনাদের মুখে মুখে। তা আমি সেভাবেই প্রচার করতে চাই। আমি ডাক্তার দেখাতে গেলে পাশে যে বসে, সে শুনতে না চাইলে অনেকে ভয়ে উঠে চলে যায় যে আমি একজন ক্যান্সার পেশেন্ট। হয়তো মেডিসিনের ডাক্তার কাছে গিয়েছিস, আমার পাশের রোগীটা সে উঠে চলে গেল, সে ভয় পাচ্ছে, এবং আরেকজনকে বলছে ও কিন্তু ক্যান্সার পেশেন্ট। অনেকে ভয় পাচ্ছে না, বলছে আপা কেমন করে বুঝতে পারলেন আপনার ক্যান্সার হয়েছে। এভাবেই চলছে। কিন্তু ধরা যখন পড়ে, উফ, সেই দিনকার কথা মনে হলে এখনো আমার বুকের মধ্যে কেঁপে উঠে। যখন ডাক্তার বললো যে তোমার রিপোর্টটা পজিটিভ, আমি মনে হয় বহুদিন স্বপ্নেও দেখেছি সেই ডাক্তারের চেহারা, এবং সে আমাকে বলছে যে আমার রিপোর্টটা পজিটিভ। সে কি কঠিন শব্দ। সবসময় আমরা দেখি ফাঁসির আদেশ সব মানুষ, এ ফাঁসি হচ্ছে, ও ফাঁসি হচ্ছে, ফাঁসি কিভাবে হচ্ছে সেটা তো আমাদেরকে দেখানো হয় না টিভিতে বা পেপারে। কিন্তু এটা তো দেখি শুনি যে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। ফাঁসির আগে সে, তার মানসিক অবস্থা কি হয়, এটা আমরা ক্যান্সার পেশেন্টরা বোধহয় খুব হাড়ে হাড়ে বুঝে গেছি। কারণ আমাকে দেখে যখন পজিটিভ বলেছে তখন মনে হচ্ছে যে ফাঁসির দড়িটা বোধহয় আমাদের বুকের কাছে ঝুলছে, এখনই মাথার কাছে ঝুলছে, এখনই আমাদের যে অর্ডার হবে সেই। কিন্তু না, আল্লাহ যদি হায়াত দেন আর নিজে সচেতন থাকে তাহলে মানুষ সব কিছু জয় করতে পারে। কাজে জয় করাটাই হচ্ছে আসল কথা। অসুখ তো হতেই পারে, যে কোনো অসুখেই মানুষ মারা যায়। কাজে সচেতন হওয়া উচিত মানুষের, নিজেকে দেখা উচিত, নিজেকে ভালোবাসা উচিত। নিজের পরিবারকে যদি আমি ভালোবাসি তাহলে আমি নিজে সচেতন হব। সেভাবেই যেন সবাই চলে, যে নিজেকে ভালোবাসতে হবে। আমি ভালোবাসলে, আমি ভালো থাকলে আমার পরিবার ভালো থাকে, আমার সন্তানরা ভালো থাকে। কাজেই অসুস্থ যাতে ভালো থাকি, হাসতে পারি, সেই চেষ্টাটা আমাদের সবাইকে করতে হবে।